তবে এই দেশের মানুষের প্রতি আমার একটাই আবদার, ভিডিওটা প্লিজ শেয়ার করবেন। ইমরান আহমেদের জায়গায় ভালো একটা মন্ত্রী আসুক, প্রবাসী কল্যাণ মন্ত্রী, ভালো একটা মন্ত্রী আসুক। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী। কোটা আন্দোলন সফল হয়েছে, দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের প্রবাসীর মন এখনো স্বাধীন হয় নাই। কেন স্বাধীন হয় নাই? এই কোটা আন্দোলন করতে গিয়া বিভিন্ন মিডল ইস্ট কান্ট্রিতে, দুবাইতে, সৌদিতে, কাতারে, ওমানে, মালয়েশিয়ায়, বিভিন্ন কান্ট্রিতে আমাদের প্রবাসী ভাইয়েরা আটক আছে। আমি চাই আমার এই ভিডিওটা এমন লোক অবধি পৌঁছাক, ছাত্র কোটা আন্দোলনের ভাইদের যারা নেতৃত্ব দিছে তাদের অবধি পৌঁছাক। আমাদের যে প্রবাসী ভাইয়েরা আটক আছে, অতি শীঘ্রই তাদের মুক্তি চাই। আমার এই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। আর আমাদের প্রবাসীর বাস দুইটা দাবি, আমাদের আর কোনো দাবি নাই, দুইটা। প্রথমত দাবি হইল আমাদের এয়ারপোর্টে যেন একটু শান্তি পাই, ভিআইপি সার্ভিস লাগবো না। আমাদের এয়ারপোর্টে যেন শুধু একটু শান্তি পাই, লাকে চাই না যেন আমরা কোনো চুরির শিকার না হই, আমাদের যে কোনো ভোগান্তির শিকার না হই। আমাদের যে এয়ারপোর্ট, বাংলাদেশ এয়ারপোর্ট, আমার লাইফে আমি প্রায় 8টা এয়ারপোর্ট ঘুরেছি, বাংলাদেশ বাদেও 8টা এয়ারপোর্টে গেছি। আর ওইসব এয়ারপোর্ট যতটা সুন্দর, যতটা ভালো সার্ভিস দেয়, তার তুলনায় 1%ও বাংলাদেশের নাই। তো আমাদের প্রবাসী ভাইয়েরা আটক আছে, ওইটা আপনারা অতি শীঘ্রই আমাদের প্রবাসী ভাইদের মুক্তি দাবি জানাচ্ছি। আর এয়ারপোর্টের বিষয়টা আপনারা একটু দেখবেন। দ্বিতীয়ত হইল, দ্বিতীয় দাবিটা, লাস্ট যে টপিকটা দাবিটা, ওই দাবিটা হইল আমরা যে বিদেশ আসছি, প্রথমে আইডি কার্ড থেকে দইরা পাসপোর্ট, ভিসা, মেডিকেল, ট্রেডিং, ফিঙ্গার, যত কিছু আছে, আমরা কিন্তু অনেক ভোগান্তির পরে প্রবাসে আসি। এইগুলাই সমাধান চাই। দালাল মুক্তি দেশ চাই আমরা, দালাল মুক্তি দেশ চাই। আমাদের যে এই প্রবাসী ভাইয়েরা প্রবাসে আসে, দেশে চাকরি পায় না, দেশে চাকরি না পাইয়া এই প্রবাসে পাড়ি দেয়। হাজারো যুবক আছে দেশে চাকরি না পাইয়া এই প্রবাসে পাড়ি দিতেছে এবং দিচ্ছে। তো আমি এই দাবিটা জানাচ্ছি, দালাল মুক্ত দেশ চাই, প্রবাসীদের জন্য দালাল মুক্ত দেশ চাই। প্রবাসীরা অনেক ভোগান্তি ভোগে, আপনারা হয়তো জানেন না। একটা প্রবাসী বলতে পারবে বিদেশ আসার সময় কতটা কষ্ট করতে হয়। আমি আরেকটা কথা বলতেছি, ইন্ডিয়া থেকে যদি আসে 60,000 টাকা, নেপাল থেকে আসলে 60,000 টাকা, পাকিস্তান থেকে আসলে 1,80,000, 2,00,000 প্লাস। আমাদের কেন 6 লাখ, 7 লাখ, 5 লাখ টাকা দিয়ে প্রবাসে আসতে হয়? আমি মিডল ইস্ট কান্ট্রির কথা বলতেছি, ইউরোপের তো আমার ধারণা নাই, ইউরোপ সম্পর্কে জানি না। তো মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আসলে কেন 6 লাখ, 5 লাখ, 7 লাখ টাকাগুলো লাগে? আমার জবাব এটা বর্তমানে যে প্রধানমন্ত্রী হবে এবং কোটা সংস্কার ভাইদের যারা নেতৃত্ব দিছে উনাদের কাছে আমার এই দাবি, উনাদের কাছে। আমরা ছিলাম বাংলাদেশের পক্ষে, এখনো আছি। আমরা চাইলে 6 মাসে, ইনশাল্লাহ 6 মাসে বাংলাদেশ সমাধান, 6 মাসে যত ক্ষয়ক্ষতি হয়েছে সব ঠিক হয়ে যাইব। প্রবাসীরা চাইলে ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। আপনারা প্রবাসীদের নিয়ে একটা লাইভ করবেন, আমরা এই লাইভটা দেখে শান্তি, আমরা যেন এয়ারপোর্টে গেলে শান্তি পাই। আর দ্বিতীয় দাবিটা, আমরা অনেক কষ্টের পরে প্রবাসে আসি, আমাদের এই প্রবাসে অনেক মানুষ আইসা বিপদে পড়ে, ভোগান্তিতে ভোগে, কোম্পানি আকামা দেয় না, বেতন দেয় না। এই যে বাংলাদেশ যে এজেন্সি আছে, বাংলাদেশ যে দূতাবাস আছে প্রত্যেকটা প্রবাসে, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা দূতাবাসের কর্মীকে বহিষ্কার চাই। আমরা দূতাবাসে গেলে আমাদের কাছে যে ব্যবহার পাই ওনাদের থেকে, বিশ্বাস করেন ভাই, জোতা মারলেও তার চেয়ে বেশি ভালো লাগবে ওনাদের কাছ থেকে আমরা যেই ব্যবহার পাই। আমরা অনেক কষ্টের পরে বাংলাদেশ দূতাবাসে যাই, যাওয়ার পরে কোনো ভালো সার্ভিস পাই না। তো আমাদের এই দাবিটা, আমাদের প্রবাসীর দাবিটা আপনাদের কাছে, আমরা ছিলাম আপনাদের পাশে। আমাদের বা ছোট্ট দুইটা আবদার বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের বড় ভাইদের প্রতি আমাদের এই দাবিটা। আমরা প্রবাসে কষ্ট করতেছি, রেমিটেন্স পাঠামো, ইনশাল্লাহ 6 মাসে দেশ আবার আগের মতো হয়ে যাবে, আরো সুন্দর হবে ইনশাল্লাহ। দালাল মুক্ত দেশ চাই আমরা।
তবে আমাদের যে 6 লাখ 7 লাখ টাকার বিষয়টা আমরা 2 লাখে চাই। 2 লাখ হইলে একটা ফ্যামিলি সুন্দরভাবে প্রবাসে আসতে পারবে। দেশে চাকরি না পাইয়া পোলাপাইন প্রবাসে আসে, কত কষ্টের পরে এই প্রবাসে আসে দেশের মানুষ, আর আপনারা আমাদেরকে এই কষ্ট দেন। তারপর আমরা কষ্ট মনে রাখি না, রেমিটেন্স পাঠাই। দুবাইতে অনেক ভাইবাদার আটক আছে, ওনাদের মুক্তি চাই। বিভিন্ন কান্ট্রিতে এই কোটা সংস্কার আন্দোলনে অনেক ভাইবাদার আমার প্রবাসী ভাইয়েরা জেলখানায় আছে, ওনাদের মুক্তি চাই। আমরা চাই আমরা যেন সুন্দরভাবে স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা যেন প্রবাসে আসতে পারি। দালাল মুক্তি দেশ চাই। আমার এই ভিডিওটা যারা পারবেন শেয়ার করে দিবেন, এই প্রবাসীর ভিডিওটা শেয়ার করে দিবেন। এটা আমার কথা না, প্রত্যেকটা প্রবাসীর কথা, প্রত্যেকটা প্রবাসীর কথা। আমার এই কথা না, প্রত্যেকটা প্রবাসীর এই কথাটা আমি বলতেছি। আজকে দেখেন প্রবাসী আইসা এত টাকা দিয়ে আইসা রেমিটেন্স পাঠাইতেছেন, আপনাদের মনে কোনো কষ্ট নাই, তারপরেও পাঠাইতেছেন দেশের জন্য। আর দেশের মানুষের কাছে একটু আবদার আমাদের চাওয়ার আছে, এই 2টা আবদার আমি চাই। তো এই ছিল আমাদের দাবি। আপনারা প্লিজ, আবারও বলতেছি, আমাদের প্রবাসীদের দিকে, আমরা প্রবাসীরা চাই না কিছু, আমরা প্রবাসীরা দিতে জানি, নিতে জানি না। আমরা নেই না, আমরা দেই। তবে এই 2টা দাবি আমাদের প্রবাসীদের, 2টা দাবি। এয়ারপোর্টে যেন ভালো একটা সার্ভিস পাই, আর আমাদের বিদেশ আসার 6 লাখ 7 লাখ টাকা থেকে সরকারি রেট যা, তার থেকেও 50,000 বেশি, সমস্যা নাই আমাদের প্রবাসীদের। 1,65,000 সৌদি আরবের সরকারি রেট, তার থেকেও 50,000 বেশি আমরা দিতে রাজি আছি। আমরা প্রবাসে সুন্দর সুষ্ঠুভাবে আসতে চাই, আর দালাল চাই না, দালাল মুক্তি দেশ চাই। আমাদের প্রবাসীদের একটাই দাবি, দালাল মুক্তি দেশ চাই। এই দালালের খপ্পরে পইরা অনেক প্রবাসীর জীবন চলে গেছে, অনেক ফ্যামিলি চলে গেছে, অনেক ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, রাস্তায় নেমে গেছে। প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। সিং টিকেট, বিমান টিকেট, ভিসা, ফিঙ্গার, মেন পাওয়ার, ট্রেডিং, পাসপোর্ট, সমস্ত কিছুর মাঝে আমরা দালাল মুক্তি দেশ চাই। আল্লাহ হাফেজ।